This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 6 বছর পর ফের সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলা, সিবিআই এর ভূমিকা নিয়ে বিস্মিত সুপ্রিম কোর্ট। ডিজিপির আগাম জামিনের মামলায় সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন। 6 বছর ধরে কেন মামলা চলছে? 6 বছরে একবারও মামলার শুনানির জন্য সিবিআই পদক্ষেপ করল না কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা আমার অবজারভেশন বহুদিন আগে আমি দিয়েছি, নতুন করে দেবো কি? যে সিবিআই ঘুমিয়েছিল, 6 বছর পর তারা হঠাৎ জেগে উঠেছে, এটা নিয়ে তো সব মানুষেরই প্রশ্ন উঠবে এবং সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে খুব সঙ্গত কারণেই। আপনার কি খুব বিশেষ আলোচনার কিছু সুযোগ নেই। সিবিআই যদি তৎপর হতেন তাহলে রাজীবের ওই অ্যান্টিসিপেটরি বেলটা সেই মুহূর্তেই খারিজ করাতে পারতেন। তখন দাদা দিদির মধ্যে একটা বোঝাপড়া চলছিল, এখনো বোঝাপড়া চলছে, খানিকটা নির্বাচনের মুখে চাপে পড়লে এইসব করছে, আর কিছুই না। এবার আবহাওয়ার খবরে আসি। অবশেষে বাংলা থেকে পাত্তারি গোটালো মৌসুমী বায়ু। আগামী 5-6 দিনে আবহাওয়া শুকনোই থাকবে। তাহলে কি আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই? জানবো কমলেশ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। কমলেশ, এই বৃষ্টি নিয়ে তীব্র একটা সমস্যা ছিল, এই হিসেবে একটা বড় নিশ্চিতভাবে এই মুহূর্তে সুখবরই বলা যায়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলা থেকে মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ গোটা অঞ্চল থেকে এবছরের মতো পাত্তারি গোটালো এবং 2-3 দিনের মধ্যে উড়িষ্যা সহ দেশের একটা বড় অংশ জায়গা থেকেও বর্ষা বিদায় নেবে। তবে বর্ষা বিদায় মানে বর্ষার বৃষ্টি আর হবে না, কিন্তু বৃষ্টি নানা কারণ হতে পারে। এখন অক্টোবর-নভেম্বর মাস বঙ্গোপসাগরে সাইক্লোন সিজন, নতুন ঘূর্ণিঝড় হতে পারে, যদিও এখনো সেইরকম কোনো পূর্বাভাস নেই। এছাড়াও পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, তার জন্য বৃষ্টি হতে পারে। ফলে বর্ষা বিদায় নিলেও এবছরে আরো বৃষ্টি হতেই পারে সেই পরিস্থিতি। মঞ্জিরা, ধন্যবাদ কমলেশ। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে মহারাজ। ইসকনের মাধ্যমে কয়েক হাজার দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি এবং তার আশেপাশে 2,500-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে রোজ রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহ করছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ও ইসকন। 10 দিন ধরে এই পরিষেবা চলবে। দুর্যোগে ভিটেমাটি হারানো মানুষজনের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই উদ্যোগ। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে গত 4 তারিখে, সেই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে প্রচুর মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে। সেই কথা শোনার পরে আমাদের সকলের প্রিয় দাদা শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় ওনার ফাউন্ডেশনের মাধ্যমে এই ফুড ডিস্ট্রিবিউশনের একটি আয়োজন করেছেন। সেটা ইসকন এবং সৌরভ গাঙ্গুলি মহাশয়ের ফাউন্ডেশন যৌথভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষকে এই দুপুরের মধ্যাহ্ন ভোজন দেওয়া হবে। দুর্গাপুরে গণধর্ষণে গভীর উদ্বেগ প্রকাশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। দুর্গাপুরে যাওয়ার আগে তিনি বলেন, দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিতা ছাত্রী তার বাবা মায়ের সঙ্গে কথা বলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে দাঁড়িয়ে তা বোঝা যাবে বলে জানিয়েছেন। Myself, what happened there, what are the feelings of the victim as well as the parents, and try to take stern action after that. Let me go and see the victim and know from her what really happened and from her parents. I will make my comments after that.